আপনারা একজন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার এবং আপনারা ফেসবুকের মধ্যে নিয়মিত ফটো ভিডিও রিলস পোস্ট করছেন, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা মনিটাইজেশন পাচ্ছে না। ফেসবুকের কিন্তু মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক কিছু শর্ত রয়েছে, যেগুলো যদি না আপনারা মানেন তাহলে কিন্তু যতই ভিডিও বা ফটো রিলস যতই পোস্ট করেন না কেন, আপনার কিন্তু ফেসবুক পেজ বা প্রোফাইলটা মনিটাইজেশন পাবে না। তো ফেসবুক এমন কি শর্ত রেখেছে তার মনিটাইজেশন পাওয়ার জন্য, তো চলুন তা দেখে নেওয়া যাক। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো এর জন্য চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকে ফেসবুকটাকে জাস্ট ওপেন করব। তো এখান থেকে ফেসবুকটা ওপেন করার পর উপরের দিকে যে তিনটে লাইন রয়েছে এখানে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখুন নিচের দিকে একটি অপশন রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে। তো এখানে জাস্ট ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন হয়ে যাচ্ছে এবং নিচের দিকে যদি একটু স্ক্রল করি তো এখানে দেখুন মনিটাইজেশন বলে একটি অপশন রয়েছে। এখানে জাস্ট আমাদেরকে এখন ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে ইনস্ট্রিম অ্যাডস বলে। তো এখানে জাস্ট ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে এবং দেখুন লেখা রয়েছে লার্ন মোর বলে। তো এই লার্ন মোরে এখন আমি ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর দেখুন পেজটা একটু লোডিং হচ্ছে এবং পেজটি লোডিং হওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাচ্ছে। তো এবার যদি আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাই তো এখানে দেখুন একটি অপশন রয়েছে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট। তো এখানে জাস্ট আমি যদি এখন ক্লিক করি এবং নিচের দিকে একটু স্ক্রল করি তো এখানে দেখুন অনেকগুলো পয়েন্ট এসে গেছে এবং এই পয়েন্টে লেখা রয়েছে আপনারা ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি শর্ত আপনাদেরকে মানতে হবে। তো এখানে প্রথম যেই শর্তটি আপনাদেরকে মানতে হবে, ভিডিও মোস্ট বি এ মিনিমাম অফ 15 সেকেন্ড টু বি এলিজিবল টু আর্ন। তার মানে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে যেই ভিডিওটা আপনারা পোস্ট করছেন সেটা থেকে পয়সা ইনকাম করার জন্য কিন্তু আপনাদের ভিডিওটা মিনিমাম 15 সেকেন্ডের ওপরে হতে হবে এবং 15 সেকেন্ডের নিচের ভিডিও যদি আপনারা ফেসবুকের মধ্যে পোস্ট করেন তাহলে কিন্তু সেই ভিডিও থেকে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন না। আর্নিং করার জন্য কিন্তু 15 সেকেন্ডের ওপরের ভিডিও কিন্তু আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে পোস্ট করতে হবে, তারপরেই কিন্তু সেই ভিডিও থেকে আপনারা আর্নিং করতে পারবেন। এর পরের যেই শর্তটি রয়েছে কন্টেন্ট ফর উইচ ওনারশিপ ক্লেমস অর স্যাটেল ইন ফরএভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার। এর মানে হলো আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে যেই কন্টেন্টটা পোস্ট করছেন তার মধ্যে কিন্তু কপিরাইট থাকলে হবে না। আপনারা যদি আপনাদের ফেসবুকের মধ্যে অন্য কোনো ব্যক্তির যদি কন্টেন্ট পোস্ট করেন এবং তার থেকে যদি আপনারা কপিরাইট পেয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা কখনোই কিন্তু মনিটাইজেশন পাবে না। এরপরে হলো ব্র্যান্ডেড কন্টেন্ট। এর মানে হলো ফেসবুকের মধ্যে আপনি যেই পোস্টই করছেন সেটা কিন্তু আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে। তার মানে আপনাদের নিজস্ব ফেস বা নিজস্ব ভয়েস দিয়ে আপনাদের কন্টেন্ট বানিয়ে ফেসবুক পেজ বা আপনাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে পোস্ট করতে হবে। এরপরে যেই শর্তটি রয়েছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এর মানে হলো যদি আপনি আপনার কোনো ফেসবুক ভিডিওর মধ্যে কোনো বাজে কথা বলে থাকেন, মানে যেমন কোনো গালিগালাজ দিয়ে থাকেন বা বাজে কোনো কথা বলে থাকেন এবং সেই কথাটা যদি ফেসবুকের কোনো কিছু পলিসিকে ভায়োলেন্ট করে বা কোনো পলিসিকে ভাঙে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা কখনোই কিন্তু মনিটাইজেশন পাবে না। এক্ষেত্রে আপনারা যখন ফেসবুক ভিডিও বানাবেন তখন কিন্তু আপনারা মাথায় রাখবেন যে ভিডিওর মধ্যে খারাপ কোনো কথা বা গালিগালাজ থেকে বিরত থাকা। এরপরে যেটি রয়েছে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড। এর মানে হলো অনেকে কি করে, অনেকে তাদের পোস্টটাকে অনেক গ্রুপে পোস্ট করে বা তাদের লিঙ্কটাকে বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্টের মধ্যে পেস্ট করে দিচ্ছে বা মেসেঞ্জারে গিয়ে তাদের কন্টেন্টের লিঙ্কটাকে পাঠাচ্ছে বারবার। এগুলো থেকে কিন্তু আপনাদেরকে বিরত থাকতে হবে। এগুলো কিন্তু আপনারা যদি বারবার করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা কখনো কিন্তু মনিটাইজেশন পাবে না। তো আপনারা কিন্তু নিয়মিত ফেসবুকের মধ্যে আপনাদের কন্টেন্টটিকে পোস্ট করতে থাকুন, একটি সময় অবশ্যই ভাইরাল হবে। এর জন্য কিন্তু আপনাদের কোনো গ্রুপ বা বড় কন্টেন্ট ক্রিয়েটার বা মেসেঞ্জারের মধ্যে শেয়ার করতে হবে না এবং এগুলো যদি বারবার আপনারা করতে থাকেন তাহলে কিন্তু মনিটাইজেশন কখনোই পাবেন না। এরপরে যেই শর্তটি রয়েছে বুস্টেড কন্টেন্ট। এর মানে হলো অনেকেই কিন্তু নিজেদের পোস্টটাকে বুস্ট করে এবং বুস্ট করে কিন্তু তাদের ফলোয়ার্স ভিউয়ার্স এগুলোকে কিন্তু বাড়াতে থাকে এবং এই বুস্ট করার ফলে কিন্তু আপনারা যেই ফলোয়ার্স পাবেন বা যেই ওয়াচ টাইম পাবেন সেগুলো কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু কখনোই কাউন্ট করা হয় না। এরপরে ফেসবুক যেই শর্তটিকে দিয়েছে content that has been permanently deleted. If you deleted a post, you may not get credit for the engagement it received before deletion. এর মানে ফেসবুক এখানে বলতে চাইছে যে ফেসবুকের মধ্যে আপনি যেই কন্টেন্ট গুলো পোস্ট করছেন সেগুলোকে কিন্তু হঠাৎ করে ডিলিট
করা যাবে না। এক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তী যেই কন্টেন্টটা আপনি পোস্ট করবেন সেগুলোর কিন্তু এঙ্গেজমেন্ট অনেক কমে যায়, এবং বারবার যদি আপনি এরকম আপনার পোস্টগুলোকে ডিলিট করতে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার অনেক সমস্যা হবে। এর পরের যেই শর্তটি রয়েছে, কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটার। এর মানে হলো অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কি করে, তারা যেই কন্টেন্টটা ফেসবুকের মধ্যে আপলোড করেছেন সেই কন্টেন্টের কিন্তু অ্যাডসটাকে বন্ধ করে দেয়, এবং অ্যাডস যদি বন্ধ করে দেয় সেই কন্টেন্টের, তাহলে কিন্তু সেই কন্টেন্ট থেকে কখনোই কিন্তু তারা উপার্জন করতে পারবে না। এরপরে ফেসবুক যেই লাস্ট শর্তটি রেখেছে, কন্টেন্ট দ্যাট কালেক্ট অর ইনসেন্টিভস ইনোটিক্স এঙ্গেজমেন্ট। এর মানে হলো আপনারা যদি ফেসবুক কন্টেন্টের মধ্যে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা যদি ভিউজ এনে থাকেন, বা কোনো কমেন্ট বক্সের মধ্যে আপনাদের লিঙ্কটাকে দিয়ে সেক্ষেত্রে ভিউজ বাড়ান, সেক্ষেত্রে কিন্তু কখনো কিন্তু আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজেশন পাবে না। এর মানে দাঁড়ালো ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে মনিটাইজেশন পেতে হলে আপনাদের কিন্তু অরিজিনাল কন্টেন্ট থেকে অরিজিনাল ভিউজ আনতে হবে। কোনো থার্ড পার্টি ভাবে ভিউজ আনলে কিন্তু সেক্ষেত্রে মনিটাইজেশন দেবে না ফেসবুক। আপনারা যদি ফেসবুকের এই শর্তগুলো মেনে চলেন এবং ফেসবুকের মধ্যে যদি আপনারা নিয়মিত কাজ করেন, তাহলে কিন্তু ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।